চিনির বাজার দর 15% হ্রাস পাওয়ায় একটি পরিবার খরচ না কমিয়ে চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে? তাহলে এটা একটা অসাধারণ অঙ্ক। আমরা দুরকম নিয়মে এটা করব। প্রথমে ডিটেলসে করি, তারপরে একদম শেষে শর্টকাট নিয়ম বলবো। শর্টকাট নিয়মে খুব কম সময়েই অঙ্কটা করা যাবে। তাহলে প্রথমে ডিটেলসে করি। তাহলে এখানে বলেছে 15% হ্রাস পাওয়ায় একটি পরিবার খরচ না কমিয়ে চিনির ব্যবহারটা কতটা বাড়াতে পারবে। তাহলে আমরা এখানে প্রথমে মনে করি আগে কোনো পরিবার 100 টাকায় 100 কেজি চিনি কিনতো। তাহলে এখন 15% দাম কমে গেছে। তাহলে 15% দাম কমে যাওয়ায় এখন 100 কেজি চিনির দাম সমান সমান হয়েছে 15% মানে 100তে 15, তাহলে এই এত টাকা কমে গেল, তার মানে হয়ে গেল 85 টাকা। তাহলে এখন 100 কেজি চিনির দাম 85 টাকা। তাহলে এখানে বলেছে পরিবার খরচ কমাবে না, মানে 100 টাকার চিনি কিনতো, তাহলে 100 টাকারই চিনি কিনবে। সেক্ষেত্রে দাম যেহেতু কমে গেছে, তাহলে ব্যবহারটা বেড়ে যাবে। তাহলে সেই ব্যবহারটা কতটা বাড়বে? তাহলে আমরা এখন লিখি, তাহলে এখন 85 টাকায় চিনি পাওয়া যায়। একশো কেজি, এই যে 85 টাকা 100 কেজি চিনির দাম। তাহলে এখন 1 টাকায় চিনি পাওয়া যায় এত কেজি, আর 100 টাকারই চিনি কিনবে বলছে, তাহলে এত। তাহলে 100 গুণ 100 তলায় 85, 5 20 100, 5 17 85। তাহলে 2000/17 এত কেজি। তার মানে কত? 17 1 17, তাহলে আবার 17 1 17। এই যে আমরা যদি 2000কে ভাগ করি 17 দিয়ে, 17 1 17, তাহলে 3 0, 17 1 17, তাহলে এখান থেকে হচ্ছে 13, শূন্য নামলো, তাহলে হচ্ছে 7 7 49, 4, 7 1 7, 7 4 11, তাহলে এই যে 119, তাহলে 1, এখান থেকে হাতে 1, তাহলে 1, তাহলে এই যে 117 পূর্ণ 11 17, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। তাহলে 117 পূর্ণ এই যে 11 17 এত কেজি। তাহলে আগে 100 কেজি চিনি ব্যবহার করতো, এখন 117 পূর্ণ 11 17 কেজি চিনি ব্যবহার হচ্ছে। তাহলে কতটা বাড়লো? তাহলে অতএব চিনির ব্যবহার বাড়বে। ওই যে 117 পূর্ণ 11 17, তার থেকে 100 বাদ, এত কেজি। তাহলে পরিষ্কার দেখাই যাচ্ছে 17 পূর্ণ 11 17 কেজি। তাহলে এইটা বেড়েছে 100তে, তাহলে আমরা সরাসরি লিখব যে অতএব 17 পূর্ণ এত পার্সেন্ট চিনির ব্যবহার বাড়বে।
এটা তাহলে উত্তর। এবার শর্টকাট পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি করব? তাহলে অথবা শর্টকাট পদ্ধতিতে আমাদের যে পার্সেন্টেজটা কমে গেছে বলেছে, অর্থাৎ এই যে 15%, এই 15%টা আমরা এই যে ওপরে লিখব আর নিচে লিখব 100 বিয়োগ এই 15, তাকে গুণ করব 100 দিয়ে। তাহলে এইটা করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমরা এইভাবে লিখতে পারি যে বৃদ্ধি পাবে সমান সমান এইটা এত %। এবার এটা যদি আমরা হিসেব করি তাহলে উত্তর বেরিয়ে যাবে 15, এখান থেকে হচ্ছে 85 গুণ 100, তাহলে এত %, 5 3 15, 5 17 85, তার মানে এর থেকে পাচ্ছি আমরা 300/17%, তার মানেই হচ্ছে 17 1 17, 130, তাহলে 7 17, এই যে 300কে যদি আমরা ভাগ করি 17 দিয়ে, 17 1 17, 3, এখান থেকে এই যে 130 হলো, তাহলে 7 17 হচ্ছে 119, তাহলে এখান থেকে 11, তাহলে এই যে 11 17, তাহলে এর থেকেই আমরা পেয়ে গেলাম এই যে 11 17। তাহলে এই সরাসরি আমরা উত্তরটা পেয়ে গেছি। তাহলে এই ছোট্ট হিসেবটা যদি আমরা করি তাহলে উত্তরটা ঝটপট পেয়ে যাব। এটা উত্তর।